হাড্ডিটা সাইড দিয়ে ফেলাই দে, কুত্তে এসে খেয়ে যাবে। আরে কে রে, কি করতেছিলা তুমি? কিছু না ভাইয়া, হাড্ডিটা নিতেছিলাম। আসলে ভাইয়া আমার ছোট ভাই না অনেকদিন ধরে মাংস খায় না। আজকে মাংস খাইতে এসেছিল তো, কিন্তু মাংসের যে দাম, মাংসর দাম বেশি তো আমাকে তো কিনার সামর্থ্য নাই, এজন্য আমরা মাংস কিনতে পারি না। কিন্তু আপনার দোকানে মাঝে মাঝে আইহি, এখন দেখি হাড্ডি পড়ে আছে, পরে হাড্ডিটা টোকাই নিলাম। আর সেই হাড্ডির উপরে একটু একটু মাংসও থাকে, তাই হাড্ডিটা আমরা টোকাই নিছি। আর এই জন্যই আপনার দোকানের সামনে এসে দাঁড়ায় থাকি। আবার যদি আজকে কয়টা হাড্ডি পাই, সেগুলো নিয়ে রান্না করলে আমার ছোট ভাইটা খাইতে পারবো, আর ওর উসিলায় আমি একটু খেতে পারবো। কি প্রত্যেকদিন যে আমি হাড্ডিগুলো ফেলাই দেই, এগুলো টোকাই নিয়ে তোমরা খাও? আরে আমি যে হাড্ডিগুলো ফেলাই দেই এগুলো তো কুকুরে খায়। তো কি হয়েছে ভাইয়া, এই সমাজে আমাদের মতো মানুষের কোনো মূল্যই নাই, তাই কুত্তা আর আমাদের মতো কোনো পার্থক্যই নাই। এই জন্য হাড্ডিগুলো টোকাই নেই, তাই বাসা যায় আর ওরা রান্না করে খাওয়াই। সত্যি আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে তারা কিনা গরুর মাংস খাইতে পারে না। তুমি কি ভাবছো আমার মাংসের দোকান আমি প্রত্যেকদিন মাংস খাই? না ছোট ভাই, আমিও অনেকদিন ধরে মাংস খাই না। আমি পরের দোকানে কাজ করি, আমি মাংস খাবো কোত্থেকে আর মাংস পাবো কোথায়? আমিও অনেকদিন ধরে মাংস খাই না। তোমার কথাটা শুনে না আমার ভিতরটা না কাঁপিয়ে উঠছে। ভাইজান আমরা তো রাস্তায় টুকাই ভিক্ষা করে খাই, আর আপনি এই দোকানে কাজ করেও মাংস খাইতে পারেন না। আর আপনার তো আমাদের থেকে আর কষ্ট অনেক বেশি, কারণ আমরা তো মাংস চোখেই দেখি না। আর আপনি সারাদিন মাংস হাতায়ও আপনি খাইতে পারেন না। কি বলবো ভাইজান, আমার তো বলার মতো কোনো ভাষাই নাই। দেখেন ভাইজান, আপনার লেগে না আমার অনেক খারাপ লাগতাছে। দেখো ভাইয়া, তুমিও গরিব মানুষ আমিও গরিব মানুষ, তাই আমার লাগে তোমার দুঃখ হইতেছে। কিন্তু আমাদের সমাজে যারা বড় লোক আছে তাদের আমাদের লাগিয়া তাদের অন্তরে তিল পরিমাণ মায়া দেওয়া নাই। ভাইজান আপনি ঠিকই কইছেন। তো ভাইজান আপনাকে আমি একটা কথা বলতে চাইতেছি, আপনি কি কথাটা কি রাখবেন? আচ্ছা ভাইয়া, কি বলবা বলো। আপনি হাড্ডিগুলো কুকুরকে না দিয়ে যদি আমাদের জন্য রাখতেন, তাহলে এই হাড্ডিগুলো আমার ভাইকে রান্না করে খাওয়াইতে পারতাম। আমার এতিম ভাইটার অনেক আশা, সে মাংস খাবে। আর যদি ভাই আমার সামর্থ্য থাকতো তাহলে আমি গোশত কিনে নিয়ে আমি আপনাকে খাওয়াইতাম। ছোট ভাই, আল্লাহর দোহাই লাগে এগুলো কথা আর বইলো না। তোমার কথাগুলো শুনে না আমার ভিতরটা জ্বললে পুরা ছাই হয়ে যাইতেছে। ভাইয়া 1 মিনিট দাঁড়াও, তোমার ছোট ভাই মাংস খাবে না? এই নাও ভাইয়া, এইখানে আমি বাসায় নেওয়ার জন্য একটা মাংস রাখছিলাম।